জ্বালানি নিতে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় নাকাল যানবাহন চালকরা। তেলের খোঁজে পাম্প থেকে পাম্পে যেতে বাড়তি জ্বালানি ব্যয় হওয়ার অভিযোগ করছেন তারা। তেজগাঁওয়ে একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, এই মুহূর্তে ফিলিং স্টেশনের কি চিত্র, গ্রাহকরা কি বলছেন? আরিফিন, প্রথমত হচ্ছে আমরা এই মুহূর্তে তেজগাঁওয়ে একটি ফিলিং স্টেশনে রয়েছি। আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে এখানে যারা চালকরা রয়েছেন, জ্বালানির জন্য যারা এসেছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। যারা মাইক্রোবাস কিংবা হচ্ছে দূরপাল্লার যে বাসগুলো যারা জ্বালানি নিতে এসেছেন, তাদেরকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আর যারা বাইকার রয়েছেন, তাদের জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তবে সামগ্রিকভাবে এখানে তুলনামূলকভাবে যে জ্বালানি দেওয়া হচ্ছে, সেটি অন্যান্য যে ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি তার চাইতে এখানে পরিমাণটা বেশি দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় আমরা ছিলাম, যেখানে এর আগে আমরা লাইভে বলছিলাম যে 300 টাকার অকটেন দেওয়া হচ্ছে বাইকের জন্য। এখানে এসে কিন্তু আমরা দেখছি 600 টাকার অকটেন পাচ্ছে যারা বাইক চালক রয়েছে তারা। এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অকটেন যারা পাচ্ছেন 1500 থেকে 2000 টাকার মতো অকটেন পাচ্ছেন। এবং হাইয়েস্ট যারা রয়েছে, হাইয়েস্ট যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে এখানে 2500 থেকে 3000 টাকার মতো অকটেন দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা এখানে এসে যেটি দেখলাম যে তাদের আজকে দুপুর 2টা পর্যন্ত তারা একটি আপডেট আমাদেরকে দিয়েছে। সেই আপডেট অনুযায়ী যেটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সকাল 8টায় তাদের মজুদ ছিল সকাল 8টায় তাদের মজুদ ছিল অকটেনের ক্ষেত্রে 9800 লিটারের মতো, এবং ডিজেলের ক্ষেত্রে সেটি ছিল প্রায় 12 থেকে 13,000 লিটারের মতো। সেটি দুপুর 2টার মধ্যেই কিন্তু তারা প্রায় 40% অকটেন এবং ডিজেল তারা বিক্রি করে ফেলেছেন। অর্থাৎ বাকি যেটুকু আছে সেটি হয়তো বা 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, এমনটি জানিয়েছে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। এই ছিল আমার কাছে তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশন থেকে সবশেষ। আরিফিন, আমরা তেজগাঁওয়ের পরিস্থিতি জানছিলাম রিপনের কাছ থেকে। এবার একটু কুষ্টিয়ায় যেতে চাই। কুষ্টিয়ার তীব্র সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল মজুতদারি ঠেকাতে জেলার 31টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসন। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, একটু বিস্তারিত জানাবেন। একেবারেই কিন্তু দেখছেন যে একেবারে কিন্তু যে ভয়াবহ যে চিত্র সেটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে থেকেও ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থেকেও কিন্তু যে তারা কিন্তু যে চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তাদের যে তেল সেটি কিন্তু না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন। এবং আমরা দেখেছি যে একেবারে যে সবগুলো পাম্প, যে জেলার কিন্তু 31টি যে পাম্প রয়েছে, এই পাম্পগুলোতে কিন্তু সরকারিভাবে কিন্তু যে ট্যাগ যারা অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র যে তেলের যে সংকট সেটি কিন্তু আসলে নিরসনের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু আসলে তারা কাজ করবেন, এরকমটি আসলে রয়েছে। তবে তবুও কিন্তু যে সংকটের যে বিষয়টি সেটি কিন্তু আসলে এখনো রয়েছে। এবং এই সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কিন্তু যে চাহিদা অনুযায়ী আসলে তারা তেল না পাওয়ার কারণে বেশ ক্ষুব্ধ হয়েছেন। এবং আমরা দেখছি যে এর পাশেও আসলে অন্যান্য যে তেল পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু যে একই চিত্র। এবং আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু এই চিত্র থাকার কারণে কিন্তু এতে কিন্তু তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে তারাও বলছেন যে, আমি আজকে একটু আগেও কথা বলেছি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে, তিনি বলছেন যে এই সংকট নিরসনে কিন্তু যে কাজ করা হচ্ছে। এবং সরকার কর্তৃক যেহেতু সংকটের কথা আসলে বলা হচ্ছে না, তবে কি কারণে এই সংকট সেটি কিন্তু খুঁজে বের করার জন্য তারা এরই মধ্যে কাজ করেছেন। তবে আমি এরকম কিন্তু যে সংকটের যে বিষয়টি সেটি কিন্তু আমি কথা বলেছি একাধিক যারা রয়েছেন, যারা গ্রাহকরা রয়েছেন তাদের কাছেও কথা বলেছি, এবং একাধিক যে তেল পাম্প মালিকের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে তেল যেহেতু আসলে একটি সময় কিন্তু আমরা দেখছি 200 থেকে 300 টাকার তেল নিলেও এখন যে গ্রাহকরা রয়েছেন তারা এই তেলটি কিন্তু তারা কিন্তু এখন কিন্তু 1000 থেকে 1200 টাকা কিন্তু এরকমটি আসলে তাদের যে চাহিদা সেই কারণে। এবং অনেকেই তারা মজুদ রাখছেন বলে এরকমটি আসলে বলছেন যে তেল পাম্প মালিকগুলো। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে।